এখন আপনারা এখানে যে পুজোটা দেখতে পাচ্ছেন এটা হয়েছিল অক্ষয় তৃতীয়া, আমার বাবার বাড়িতে যে বৈষ্ণব ভোজন হয়েছিল। আর এখানে ভাগনা ভোজন করাচ্ছিল আমার দাদা, বৌদি, ভাই, আমার দিদির ছেলে আর আমার দুষ্টু ছেলে। এত নাটক করছে যে ওর ঘুম এসে গেছে, তাই ঢুলে পড়ে যাচ্ছে। মা এখানে ওকে ধরে রেখেছে। প্রথম পুজোর শুরু থেকে দেখাতে পারিনি, কেননা আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা আসলাম, তারপরেই ভাগনা ভোজনের পুজোর আয়োজন করলো। ওদের বরণ করা হচ্ছে, এখানে জল মিষ্টি খাইয়ে নতুন বস্ত্র দেয়া হচ্ছে। এরপরে বৈষ্ণব ভোজন হবে। বৈষ্ণবদেরও প্রণাম বরণ সবই হয়ে গেছে। তা আমাদের বাড়ি এখানে ঢুকতে প্রায় 1-1:30 বেজে গেছিলো। আর এই যে যিনি গোসাই দেখতে পাচ্ছেন, গুরুদেব, এনার বাড়ি হয়েছে উড়িষ্যা থেকে উনি এসেছেন। তো একে একে আপনারা থাকুন সাথে, আমরা সব দেখাবো কি করি। বাবার বাড়িতে এসেছি অনেক দিন পর। সব মহোৎসব হচ্ছে, সবাইকে খাওয়াবে। আর এইখানে নতুন গামছা, হাতে প্রণামী টাকা দিয়ে বরণ করা হচ্ছে। ভাগনাদের আশীর্বাদ করছে আমার দাদা, বৌদি। ভালো করে বলো, তাহলে ভাই আসবে না, বদমাশি করছে। ভাই কোলে নিতে পারি, ভালো হবে। ভাই কোলে দেবে না, এখানে পুজো শেষ, সব ভক্তরা আছে। আর এরপরেই শুরু হবে ধ্বনি দেয়া। আর ইনি হয়েছেন আমার বাবা, আর আশেপাশেরও সবাই আছেন। আর এই যে এখন ঠাকুরের ধ্বনি দিচ্ছেন আমার ছোট মাসি। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, সাধু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। ছাদ ঢালাইয়ের জন্য এখানে কাঠগুলো সাজিয়ে রেখেছে। নমস্কার, কেমন আছো বন্ধুরা? বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম আমাদের পুজোর কিছুটা অংশ, পুরোটা দেখাতে পারিনি, কেন আমাদের আসতে অনেকটা দেরি হয়েছিল। তো আজকে হয়েছে পরের দিন সকাল। আর এখানে সবাই কাজে লেগে পড়েছে, আমার দাদা, ভাই, আর সাথে আমার দুষ্টু বেবি। আর এই যে বাসটা যাচ্ছে, এটা হয়েছে উদ্ধারানপুর বহরমপুর বাস। আমাদের দেখো একদম রাস্তার সাইডেই বাড়ি। এই পাথরগুলো রাস্তা থেকে সাইড করে সরিয়ে এরপরে সবাই চলে এলো এই যে ঘরের ভিটেতে। এবার ভিটে পরিষ্কার করবে, এই বালিগুলো সব ঘরের ভিটেতে তুলতে হবে। আর এখানে সবাই কাজে লেগেছে। যেই গাছগুলো বড় বড় হয়ে গেছে, ফুল ফুটেছে, ওগুলো সব তিল ক্ষেত। এটা আমার বাবা, ওইটা ভাই। দেখো বিশাল ঝাপটালি হয়েছে তুলসী গাছটা। গোড়াটা দেখো কত মোটা হয়েছে, দুটো গাছ আছে। এই গাছটায় মালা হবে ভালো। ছড়িয়ে গেছিল তুলসী গাছে, এইরকম মোটা হয়েছিল গাছটা। তারপরে এতখানি লোহা ই করে সেই গুলশান ঠাকুর সেই লাঠিয়ে দিয়েছিল। যারা মোটা মালা পড়ে এই গাছে মালা হবে ভালো। কই গাজর?
তুই সামনে কোন জায়গায় ঘুরে বেড়াবে ওই জায়গায় তোর ঘর হবে, এই একটাই ঘর হবে। কাজ করতে লেগেছে, ওর দাদু মামা সব গামছা পরে কাজ করছে, এখন বাবুও গামছা পরে কাজ করতে শুরু করে দিয়েছে। লিংটু পোঙা এটা মাইমা, ওই যে সজল চা খাচ্ছে, বৌদি খেতে দিচ্ছে, দাদা ভাত খাবে, কাজে লাগবে। দেখো এখানে কত পাটের শাক দেখেছো, সব তুলে তুলে ফেলে দিচ্ছে, তাই মা মাঠে গিয়েছে নিয়ে এলো। এখানে মাইমা বাঁচছে আর আমি বাঁচবো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি। তুমি ভারী না ও ভারী? এটা আমাদের পাশের বাড়ির একটা ভাইজি, একেবারে কাঠি মতো শক্ত, কাঠি পাড়া। তুই কাজ কর গা। জ্ঞান প্রদায়িনী মাতা দেবী সরস্বতী, তার ঠাই শুনিলাম মধুর ভারতী। এই বিচরণ পাগল এই অশোক পূজার কথা মা সরস্বতীর কাছে শুনে তাহাই লিখিছে। সীতা ছিল না যখন ধরাধামে এই পূজা প্রচার তখন, রাবণের সেরি যত রক্ষিত সীতার, রাবণের বাক্যে মারে মাকে করেন প্রহার। ত্রিজটা রাক্ষসী হয় সভারও প্রাচীন, তাহারও অধীন থাকে যত সেরিগণ। এই ত্রিজটা সব থেকে বুড়ো রাক্ষসী, সেই ওই ত্রিজটার কথা মতো হচ্ছে সমস্ত যার কাছে থাকে। এখানে আছে মাটন, 1 কেজি মাটন আছে, আজ মাটন রান্না হবে। আর এই মাটনের জন্য এখানে আমি মশলা করে নিয়েছি। এটা আছে আদা আর রসুন বাটা, এখানে আছে জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, আর এটাও আছে লাল লঙ্কা বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা। এখানে একটু গোটা ধনে গুঁড়ো করে রেখেছি। এরপরে মাটন রান্না করবে আজকে বৌদি, কাঠের উনুনে রান্না হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি গঙ্গায় চান করতে। কালকে তো সকালে ফিরে যাব বাড়িতে, কালকে আবার ভোট আছে, গিয়ে ভোট দেব। তো গঙ্গায় চান করতে এসেছি, আর এখানে এসে দেখি দেখো কত হনু। আর এই হয়েছে আমাদের উত্তরায়ণপুর গঙ্গার ঘাটে। দেখো এই পাকুড় গাছটাতেও প্রচুর হনু আছে। এই সব দেখতে দেখতেই বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তোমাদের আর মাটন রেসিপিও শেয়ার করা হয় নাই তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। এটা হয়েছে আমাদের উত্তরায়ণপুর গঙ্গার ঘাট, আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি করা আছে, ওইদিকে বজরংবলী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বন্দনা রায় 2023 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি গ্রাম্য ঘরকন্যা ফলো করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। ততক্ষণ সবাই অনেক 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 ভালো থেকো। সবাইকে টাটা। আর এই হয়েছে আমাদের গঙ্গার ঘাট, আমরা এখানে এসেছি গঙ্গা চান করতে। কাল সকালে তো আবার বাড়ি ফিরে যাব। তো সবাই অনেক ভালো থেকো, সবাইকে টাটা।